হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে চিংড়ি মাছ ভুনা করে আপনাদেরকে দেখাবো টমেটো পেঁয়াজ দিয়ে। তো এদিক দিয়ে চিংড়ি মাছগুলো কেটে দিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজগুলো একটু বাড়িয়ে নিয়েছি, কারণ আমার 2.5 কেজি চিংড়ি মাছ। তো নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এরপর যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আসলে ভিডিও বড় হয়ে যাবে বলে দেখাইতে পারি না, এর জন্য দুঃখিত। তো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। তো টমেটো দিয়ে কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে এর উপরে দিয়ে দিছি, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার চিংড়ি মাছের বোনাটা কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের বোনা। তো আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে।